everyone, welcome to my YouTube channel Jasmin's Cooking Recipe। আজ আমি আপনাদের সঙ্গে খুব অল্প সময়ে পাউরুটির এই মিষ্টিটি তৈরি করা দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা এই ভিডিওটি দেখেই খুব তাড়াতাড়ি এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মিষ্টি তৈরি করতে চলে যাই। এখানে আমি 10 পিস পাউরুটির টুকরো, ঘি, 1 কাপ দুধ, 1 কাপ চিনি ও হাফ কাপ পাউডার দুধ নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলোর ব্রাউন কালারটি কেটে ফেলব। সাইডের ব্রাউন কালারটি কেটে ফেলতে হবে। আপনারা চাইলে রাখতেও পারেন, এতে কালারটি ভালো আসে না। আমি পাউরুটির ব্রাউন কালারগুলো এক এক করে কেটে ফেলছি। আমি এখানে মিডিয়াম সাইজের পাউরুটিটি নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট যে কোনো সাইজের পাউরুটি নিতে পারেন। পাউরুটিগুলো আমি মাঝখানে কেটে সব টুকরো টুকরো করে নিচ্ছি। এখানে আমার সব পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পাউরুটিগুলো এক এক করে গোল্ডেন লাল করে ভেজে নিব। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক এক করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। হালকা কালার করলে এটি ভালো হবে না, এটি ডিপ লালচে কালার করে ভেজে নিতে হবে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার কারণে মিষ্টিটি অনেক মুচমুচেও হয়। এটি খেতেও যেমন লোভনীয়, দেখতেও অনেক সুন্দর। আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, এভাবে করেই আপনাদেরকে লালচে ব্রাউন কালার করে তুলে নিতে হবে। আমার কালারটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটি কিভাবে কেমন করে আপনাদের ভেজে নিতে হবে। দেখুন, আমার সব পাউরুটিগুলো এক এক করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সেই একই প্যানে 1 কাপ চিনি ও যেই কাপ দিয়ে চিনি দিয়েছি সে কাপের হাফ কাপ পানি দিয়ে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। ভালোভাবে মিশিয়ে শিরাগুলো তৈরি করে নিতে হবে। এখানে খুব ঘন শিরা তৈরি করা যাবে না। হালকা নেড়েচেড়ে যখন 3-4 বার বলক তুলে আসবে তখন এই শিরাটি হয়ে যাবে। আমার শিরাটি এখনও তৈরি হয়নি। তৈরি হলে আমি আপনাদের বুঝিয়ে দিব। এখানে 1 চিমটি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনি পানি মিশিয়ে নিচ্ছি। ছোট এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটি অনেক ভালো আসে, তাই আপনারা চেষ্টা করবেন গুঁড়ো অথবা ছোট এলাচ 2-3টি দিয়ে দেওয়ার জন্য। দেখুন, আমার শিরাটি হয়ে গিয়েছে। এরকম যখন চিটচিটে হয়ে আসবে তখন আপনার শিরাটি তৈরি হয়ে যাবে। এখন সেই ভেজে রাখা পাউরুটিগুলো এক এক করে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ভালোভাবে শিরার মধ্যে ডুবাতে হবে। ভালোভাবে শিরার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে পাউরুটিগুলো দিতে হবে যেন ভিতরে মিষ্টিটি ঢুকে। আমি এক এক করে পাউরুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা শিরাটি গরম থাকা অবস্থায় দিতে হবে। এখন এক এক করে শিরা থেকে আমি একটি স্ট্যান্ডের মধ্যে পাউরুটিগুলো তুলে নিব। একই প্রসেসে আমি সব পাউরুটিগুলো শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিব। শিরার মধ্যে ডুবিয়ে রাখা যাবে না। সব পাউরুটিগুলো শিরা থেকে ডুবানো হয়ে গেছে। চলুন এখন আমরা ক্ষীরের জন্য মালাই তৈরি করে নিই।
পাউরুটির ভিতরে মালাইয়ের জন্য আমার এখানে লাগছে 1 কাপ দুধ, হাফ কাপ পাউডার দুধ। ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের চুলাটি অন করে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটি মালাই তৈরি করে নিব। এটি অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করে দেওয়া যাবে না, না হলে ভিতরে পুড়ে যেতে পারে। এবার 2 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিব। ঘি দিলে ফ্লেভারটি অনেক ভালো হয়, খেতেও অনেক মজার লাগে। ভালোভাবে মালাইগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম ঘন হয়ে আসবে তখন মালাইগুলো হয়ে আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মালাইটি যখন এরকম ঘন ঘন হয়ে আসবে তখন এটি হয়ে গিয়েছে। এখন এক টুকরো পাউরুটির উপর সেই তৈরি করা মালাইগুলো দিয়ে দিব। ভালোভাবে মালাইগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এর উপর আরেকটি পাউরুটির টুকরো দিয়ে ভালোভাবে চেপে দিলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পাউরুটির মিষ্টি। আমি এক এক করে সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটি অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।